গেলেন? হিয়ারিং হচ্ছে তো ভেতরে, কথা বলছেন? আমি তো মানুষের সাথে কথা বলা, আমি এখানকার বিধায়ক, আমার নৈতিক দায়িত্ব আছে কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আমার বিধায়ক হিসাবে আমার এটা নৈতিক দায়িত্ব, মানুষকে যাতে হয়রানি করানো না হয়। কোনো মানুষকে যাদের হিয়ারিংয়ে ডাকার কথা নয় তাদেরকেও ডাকা হচ্ছে, তবুও মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য। হিয়ারিং হচ্ছে হিয়ারিং সেন্টারে, তারা তাদের নির্দিষ্ট ঘরে হিয়ারিং নিচ্ছে। আমি মানুষের সাথে কথা বলতে পারি, এই কথা আমি কার সাথে বলবো কার সাথে বলবো না এটা নরেন্দ্র মোদী ঠিক করে দেবে না। আমি আমার ইচ্ছায় আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না, নরেন্দ্র মোদী এটা ঠিক করতে পারে না। না না, এরা অ্যাকচুয়ালি ভয় আছে। আপনি বলছেন ভাইস চেয়ারম্যান আর এমএলএ, এদের সমস্ত নেতারা এমএলএ থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, কাউন্সিলর থেকে নিয়ে ক্যাম্পে ঢুকে থাকছে। বিএলও 2রা ক্যাম্পে ঢুকে থাকছে। এখনই 23 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলে যদি আমি না থাকতাম, জগদ্দল বিধায়কই ক্যাম্পে ঢুকে যেত। আমাকে দেখে কেটে দাঁড়িয়ে গেছে, গাড়ি থেকেই নামিনি। এইরকম এদের অবস্থা। নেটিভ বিধায়কের সেই অবস্থা, তারা ভয়ে কাঁপছে। এসআইআর ক্যাম্পে গিয়ে বিএলওদেরকে কোনো না কোনো দিক থেকে ইনডাইরেক্টলি প্রেসারে রাখার চেষ্টা করছে। এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সরকার। এই এসআইআর কে ঠিকভাবে সুস্থভাবে না হোক তার জন্য এরা এই নাটকগুলো করছে। নিশ্চয়ই ইলেকশন কমিশনকে এখনই জানানো হবে, আমরা লেট করব না। এরা বারে বারে এটা করছে, এটা নিশ্চয়ই ইলেকশন কমিশনকে বলবো এদের উপরে যে আছে আপনাদেরকে চাপ দেবার দরকার, তার যে শাস্তি হওয়া সেটাও দরকার।